প্লান্টার স্পার বা হিল স্পার কি? প্লান্টার স্পার বা হিল স্পার হলো যে দেখবেন অনেকের পায়ের গোড়ালিতে পায়ের নিচে বা পায়ের পিছনের দিকে ব্যথা করতে থাকে, কিন্তু ব্যথাটা কেন করে বা ব্যথা যে কিভাবে উৎপত্তি হচ্ছে এবং ব্যথাটা কেন হচ্ছে সেটা কিন্তু অনেকে বুঝতে পারে না। ব্যথাটার কারণ হচ্ছে যে পায়ের নিচে স্পার আকৃতির মানে যে পায়ের তলায় প্ল্যান্টার ফেসিয়া বলে যে টিস্যু আছে সেটাকে আক্রান্ত করছে। কি করে করছে? যে হিল স্পার বা প্ল্যান্টার স্পার পায়ের তলায় কি হচ্ছে যে এটা সাধারণত দৈনন্দিন জীবনে তেমন কোনো প্রভাব ফেলে না, এফেক্ট ফেলে না, কিন্তু এটা সাধারণত বোঝা যায় না যে আমার প্ল্যান্টার স্পার বা হিল স্পার হয়েছে। এটাকে হচ্ছে রেডিওলজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে শনাক্ত করতে হয় বা এক্স রে মাধ্যমে বোঝা যায়। এটা কি করে জমছে? পায়ের তলায় ক্যালসিয়াম ক্যালসিয়াম জমতে জমতে হিল আকৃতির হয় বা শক্ত হাড় আকৃতির হয়, এবং সেই যে ক্যালসিয়ামের যে হাড় জমেছে, ক্যালসিয়াম জমতে জমতে হাড়ের মতো, সেটাতে চাপ পড়ার ফলে কি হচ্ছে, সেটাকে ভেঙে গিয়ে স্পার আকৃতির হয়ে যায়, সূচল আকৃতির। এবং পায়ের তলায় যে প্ল্যান্টার ফেসিয়া নামে যে টিস্যুটা আছে সেটা সূচল আকৃতির হয়ে গেছে, এবং পায়ের তলায় যে প্ল্যান্টার যে ফেসিয়া নামে একটা টিস্যু আছে মোটা, সেটা হিলের সাথে আঙুলকে যুক্ত করে রেখেছে আমাদের। এবং তার উপরে যখন চাপ পড়ছে সূচল কাঁটা আকৃতির, তখনই সেটা কি হচ্ছে, ব্যথা করছে। এবং এটা ঘুম থেকে ওঠার, সকালে ঘুম থেকে ওঠার আধা ঘন্টা মতো ব্যথা করে, তারপরে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তাহলে যে এটা শুধু যে পায়ের তলায় হচ্ছে সেটা না, ডরসাল স্পার যে হিল যে মানে প্ল্যান্টার স্পার যে পায়ের তলায় যেটা হচ্ছে, যে প্ল্যান্টার ফেসিয়াতে যেমন চাপ পড়ছে, নিচের তলায় যেমন ব্যথা করছে, এটা কিন্তু পায়ের পিছনে ডরসাল স্পারও হতে পারে। তখন কি হচ্ছে, যে অ্যাচিলিপ টেন্ডন আছে আমাদের পায়ের যে কাপের পেশির ওখান থেকে একটা টেন্ডন গিয়েছে, সেটা হাড়ের সাথে যুক্ত হয়েছে। এই অ্যাচিলিপ টেন্ডনকে কি করছে, যখনই এটা লাগছে তখনই কিন্তু এটা ডরসাল স্পার বা পায়ের পিছনের অংশটা ব্যথা করছে। এটা কাদের বেশি হয়? এটা সাধারণত মানে যারা মোটা অতিরিক্ত তাদের হয়, এবং যে সাধারণত মেয়েদের লক্ষ্য করা যায় যারা হাই হিল জুতো পরে। এটাই হচ্ছে প্লান্টার স্পার বা এটাই হচ্ছে ডরসাল স্পার। তাহলে এটা থেকে কিভাবে কি, যে এটা যদি হয় তাহলে এর থেকে রিলিফ বা এটা হলে কি কি করণীয়? কি করতে হবে? রেস্ট নিতে হবে। রেস্ট ছাড়া কিন্তু হবে না। বিশ্রাম নিতে হবে, এবং কি করতে হবে, নরম জুতো ব্যবহার করতে হবে, চলাফেরা করার সময় নরম জুতো ব্যবহার করতে হবে। এবং যদি প্রচন্ড ব্যথা করে, কোল্ড ওয়াটার দিতে হবে, এবং মিডিয়াম যে ব্যথাতে মডারেট পেনে ওয়ার্ম ওয়াটার ইউজ করতে হবে। এবং অতিরিক্ত ব্যথার জন্য ইউএসটি আল্ট্রাসাউন্ড থেরাপি প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে একটা মেশিন, ইলেকট্রিক্যাল থেরাপি, সেটাকে দিতে হবে। এবং কি হচ্ছে, ফিজিক্যাল যারা ফিজিওথেরাপিস্ট আছে তারা পেশেন্টকে কি অ্যাডভাইস করে থাকে, মানে সাধারণত আমরা অ্যাডভাইস করে থাকি যে সিলিকন হিল ব্যবহার করার জন্য পেশেন্টদের, যাদের কি যে এই যে ক্যালকেনিয়াল স্পার হয়েছে বা হিল স্পার হয়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি।